ভিডিওতে আমরা শিখব হচ্ছে ফ্ল্যাটে আমরা যখন আমরা ফ্ল্যাট পারচেস করি বা আমরা যখন ফ্ল্যাট কিনি তখন তার মধ্যে আমাদের কি কি কমন বেনিফিটস থাকে, সেই কমন বেনিফিটসগুলো আমরা একটা সেল ডিডে কোথায় লিখি? সেল ডিডে আমরা স্কেডিউল করি। ফার্স্ট স্কেডিউলে থাকে হচ্ছে পুরো যে জায়গাটা জুড়ে যে ফ্ল্যাটটা হয়েছে সেইটা। স্কেডিউল সেকেন্ড স্কেডিউলে থাকে হচ্ছে যে পার্টিকুলার পোর্শনটা আমরা কিনছি সেইটা। আর থার্ড স্কেডিউলে থাকে হচ্ছে আমরা কি কি কমন ফেসিলিটিস পাবো। দেখুন এখানে আমি একটা আমার ড্রাফট ডিড বার করেছি, মানে যে ডিডটা আমি নিজে ড্রাফট করেছি তার মধ্যে কিছু কমন ফেসিলিটিস দেখুন কি কি আছে। এইখানে আপনি দেখতে পাবেন যে ওপরে একদম লেখা দ্য থার্ড স্কেডিউল রেফার টু অ্যাজ অ্যাভাভ। কেন? তার কারণ আগের পেজে থার্ড স্কেডিউল কোথাও একটা আমি মেনশন করেছি। দেখুন কি লেখা আছে, কমন বেনিফিটস অ্যামিনিটিস অ্যান্ড ফেসিলিটিস টু বি এনজয়েড বাই দ্য পারচেজার হেয়ার ইন ফর এভার অ্যাজ ওনার্স অফ দ্য প্রপার্টি অ্যাজ ডিসক্রাইবড ইন দ্য সেকেন্ড স্কেডিউল। মানে হচ্ছে সেকেন্ড স্কেডিউলের ওনার হিসাবে আমি কি কি আমার কমন ফেসিলিটিস পাবো, যেরকম দ্য ল্যান্ড অন উইচ দ্য বিল্ডিং ইজ লোকেটেড অ্যান্ড অল ইজমেন্ট রাইটস অ্যান্ড appurtenances belonging to the land and building and common passage and entrance of the building and common। মানে হচ্ছে যাতায়াতের রাস্তা, যে জায়গাটার উপর ফ্ল্যাটটা তৈরি হয়েছে সেইখানে ইজমেন্টারি রাইটস, মানে যেখানে মানে আমি কমনলি যেতে পারবো, বেরোতে পারবো, ঢুকতে পারবো সেই জায়গাটা। ফাউন্ডেশন, কলামস, গার্ডার্স, বিমস, সাপোর্ট এইগুলো হবে। স্টেয়ারকেস ল্যান্ডিং, যে মানে সিঁড়ি থেকে যে জায়গাটা নামা হয়, যে জায়গায় মাঝখানটা নামা হয় ওই জায়গাটা। কমন প্যাসেজ ইনক্লুডিং দ্য মেন এন্ট্রান্স অন দ্য ফ্লোর লিড ইনটু আলটিমেট ফ্লোর অফ দ্য বিল্ডিং, ওইখানটা। জলের পাম্প, জলের ট্যাঙ্ক, আন্ডারগ্রাউন্ড রিজার্ভার থাকলে আন্ডারগ্রাউন্ড রিজার্ভার, ওভারহেড ট্যাঙ্ক, ওয়াটার সাপ্লাই লাইন, এইগুলো আমি ইউজ করতে পারবো। ইলেকট্রিক সার্ভিস লাইন, ইলেকট্রিক মেন লাইন, ওয়্যারিং, ইলেকট্রিক মিটার ইনস্টলড ইন দ্য বিল্ডিং অ্যান্ড ইন দ্য মিটার রুম, ওইগুলো পাবো। দ্য মিটার রুমটাকে আমি ইউজ করতে পারবো। এর পরের দিকে যদি আমি যাই তখন ড্রেনেজ, সিওয়ার্স, এইগুলো এখানে এখানে এটা যেহেতু ড্রাফট আছে এখানে সিওয়েজ প্যাসেজেস এইগুলো লিখে দেওয়া দরকার। তারপর হচ্ছে দেখুন সার্চ কমন পার্ট এরিয়াজ, ইকুইপমেন্ট, ইনস্টলেশন, ফিচার্স, ফিটিংস, স্পেয়ার্স অর অ্যাবাউট বিল্ডিং অ্যাজ নেসেসারি স্পেস আর টু বি ইউজড টু দ্য সেড অ্যাজ কমন প্রপোর্শনেটলি। কমন প্রপোর্শনেটলি মানে হচ্ছে সবার জন্য সমানভাবে ইউজ করা যেতে পারে। এই 11 নম্বর পয়েন্টটা হচ্ছে পুরো পিওরলি আমাকে লিখতে হয়েছে, তার কারণ এইখানে এটা ওনার আর যে বিক্রি করছে সে যে বলে দিতে হবে যে কমন স্পেসে, যেটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে যে কমন স্পেস, সেখানে মোটর সাইকেল আর যাতে সাইকেল পার্ক করা যায়। তো এইটা হচ্ছে একটা ফ্ল্যাটের মোটামুটি আপনি যদি রাফ ধরেন সেইটা এখানে যে কোনো ফ্ল্যাটের ক্ষেত্রেই এই জিনিসটা আপনি কমনলি লিখতে পারেন। এবার এরপরে আর যদি কিছু কমন রাইটস থাকে সেইগুলো আপনি লিখতে পারেন। এটা যেহেতু একটা ফ্ল্যাট তার জন্য ফ্ল্যাটের মতো। আবার বাড়ি যখন হবে, বাড়ির যখন ভিডিও করব, বাড়ির ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো যে বাড়ির ভিডিওর ক্ষেত্রে আমাদের কি কি কমন ফেসিলিটিস থাকে। আজকের ভিডিও এই অবধি। আপনারা যদি কিছু শিখতে পারেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন যদি আপনাদের কোনো ডিড, রেজিস্ট্রি, এইসব বাড়ি সার্চিং এইসব যদি থাকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। থ্যাংক ইউ।